সো ফ্রেন্ডস, আপনারা এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে আরটিআর 150 সিসির একটি বাইক, আর এটা হচ্ছে 2017 মডেল, আর এই বাইকটার প্রাইসটা হচ্ছে 1,35,000 টাকা। সো ফ্রেন্ডস, এই পাশে আপনারা যে বাইকটা দেখছেন এটা হচ্ছে R15 ভার্সন 2 2013 মডেল। এই গাড়িটা হচ্ছে 2013 মডেল, আর এই গাড়িটা 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে, আর এই গাড়িটার আস্কিং প্রাইসটা হচ্ছে 3,05,000 টাকা। সো ফ্রেন্ডস, প্রথমে আপনাদেরকে যে গাড়িটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে আরটিআর। আমাদের অনেকেরই পছন্দের একটা বাইক বলা চলে, টিভিএস অ্যাপাচি আরটিআর 150 সিসির একটি বাইক, আর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার। এই গাড়িটা 2017 মডেল, আর এই গাড়িটার আস্কিং প্রাইস যা হচ্ছে 1,35,000 টাকা। তো গাড়িটার কন্ডিশনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। গাড়িটার রেজিস্ট্রেশন করা রয়েছে 2 বছরের জন্য, আর গাড়িটাতে ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে। আপনারা দেখছেন আরটিআর ম্যাট ব্ল্যাক কালারের গাড়িটি, আর গাড়িটি কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা দেখছেন গাড়িটি চলেছে 4,566 কিলোমিটারের মতো। গাড়িটি চলেছে 4,566 কিলোমিটারের মতো, আর এই গাড়িটার আস্কিং প্রাইস যা হচ্ছে 1,35,000 টাকা। তো আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটার কন্ডিশনটা। আর দেখছেন এই গাড়িটার আস্কিং প্রাইস যা হচ্ছে 1,35,000 টাকা। সো ফ্রেন্ডস, এই পাশে আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 2। এই গাড়িটা হচ্ছে 2013 মডেল, আর এই গাড়িটা 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে। ইয়ামাহা R15, আর এই গাড়িটার আস্কিং প্রাইস যা হচ্ছে 3,05,000 টাকা। এই গাড়িটাও ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে। ইয়ামাহা R15, এই গাড়িটা কত কিলো চলেছে আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এই বাইকটা চলেছে 12,709 কিলো। আপনারা দেখছেন 12,709। তো এই বাইকটা চলেছে 12,709 কিলোমিটারের মতো। তো আপনারা দেখছেন ইয়ামাহা R15 ভার্সন 3, আর এই বাইকটার আস্কিং প্রাইস যা হচ্ছে 3,05,000 টাকা। তো আমি ভিডিওতে যে প্রাইসগুলো বলবো এগুলো হচ্ছে আস্কিং প্রাইস, ফিক্সড প্রাইস না। আপনারা যখন এই শোরুমটাতে আসবেন সেক্ষেত্রে আপনারা বাইকগুলো দামাদামি করে কিনতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনাদেরকে এখন যে বাইকটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়ামাহা ফেজার 2015 মডেল। আপনারা এখন দেখছেন ইয়ামাহা ফেজার 2015 মডেল, আর এই গাড়িটা 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে, আর ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে আপনারা দেখছেন। আর এই গাড়িটার আস্কিং প্রাইস যা হচ্ছে 1,85,000 টাকা। আর এই বাইকটা কত কিলো চলেছে সেটাও আমরা দেখে নিই। তো আপনারা দেখছেন এই বাইকটা চলেছে কত কিলো সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো বাইকটা চলেছে 13,492 কিলোমিটার। আপনারা দেখছেন 13,492 কিলোমিটারের মতো চলেছে বাইকটা। এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে, ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে, 10 বছরের জন্য এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে, আর এই বাইকটার আস্কিং প্রাইস যা হচ্ছে 1,85,000 টাকা। সো ফ্রেন্ডস, এখন যে বাইকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হিরো অ্যাচিভার 150 সিসির একটি বাইক, আর এই বাইকটা 2018 মডেল। এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে 2 বছরের জন্য এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে। এই বাইকটাতে ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে আপনারা দেখছেন হিরো অ্যাচিভার, আর এই বাইকটার আস্কিং প্রাইস যা হচ্ছে 1,06,000 টাকা। তো বাইকটা কত কিলো চলেছে আপনারা একটু দেখেন। তো এই বাইকটা চলেছে 6,292 কিলোমিটারের মতো। 6,292 কিলোমিটারের মতো এই বাইকটা চলেছে, আর এই বাইকটার আস্কিং প্রাইস যা হচ্ছে 1,06,000 টাকা। আপনারা দেখছেন হিরো অ্যাচিভার 2018 মডেল, আর এই বাইকটার আস্কিং প্রাইস যা হচ্ছে 1,06,000 টাকা। সো ফ্রেন্ডস, এখন যে বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুজুকির SF মোটো জিপি 2018 মডেল, আর এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে, ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে। এই বাইকটা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে, আর এই বাইকটার আস্কিং প্রাইসটা হচ্ছে 2,20,000 টাকা। তো এটা হচ্ছে সুজুকি SF মোটো, আর এই বাইকটা কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই বাইকটা চলেছে 4,682 কিলোমিটারের মতো, 4,682 কিলোমিটার। সো ফ্রেন্ডস, এই পাশে আপনাদেরকে যে বাইকটা দেখাচ্ছি এটা হচ্ছে বাজাজ পালসার AS 150 সিসির একটি বাইক, আর এই বাইকটা হচ্ছে 2017 মডেল। পালসার এসটা আপনারা দেখছেন 2017 মডেল। এই বাইকটা 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে। এই বাইকটাতেও ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে আপনারা দেখছেন।
আর এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,52,000 টাকা। 1,52,000 টাকা এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, আর এটা 2017 মডেল। সো ফ্রেন্ডস, বাইকটা কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো বাইকটা চলেছে 10,276 কিলোমিটার। 10,276 কিলোমিটারের মতো বাইকটা চলেছে। পালসার এস এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,52,000 টাকা। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে কিউই ব্র্যান্ডের বাইক। এটা হচ্ছে আরকেএস 150 সিসির বাইকটা আপনারা দেখছেন। আর এটা 2017 মডেল। এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে 10 বছরের জন্য। আর এই বাইকটা তো আপনারা দেখছেন ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে। আর এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। তো বাইকটা কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিউইর আরকেএস 150 সিসির একটি বাইক। সো ফ্রেন্ডস, বাইকটা কত কিলো চলেছে সেটাও আমরা একটু দেখে নিই। বাইকটা চলেছে 33,302 কিলোমিটার। বাইকটা চলেছে 33,302 কিলোমিটারের মতো। তো আপনারা যদি এই বাইকটা এখান থেকে নিতে চান, এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। আপনারা চাইলে দামাদামি করে এই বাইকগুলো নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এই পাশে কিউইর আরও একটি বাইক আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আরকেএস 125 সিসির একটি বাইক। আর এই বাইকটাও রেজিস্ট্রেশন করা রয়েছে। আপনারা দেখছেন এটা ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে। 10 বছরের জন্য এই বাইকটাও রেজিস্ট্রেশন করা রয়েছে। আরকেএস 125 সিসির এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 97,000 টাকা। তো আরকেএস এটা হচ্ছে 2015 মডেল। তো এই বাইকটা কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই বাইকটা চলেছে 19,292 কিলোমিটারের মতো। আপনারা দেখছেন আরকেএস 125 সিসির এই বাইকটা চলেছে 19,292 কিলোমিটারের মতো। তো এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 97,000 টাকা। আপনারা দেখছেন আরকেএস 125 সিসির এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 97,000 টাকা। সো ফ্রেন্ডস, এখন যে বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুজুকি জিক্সার 2017 মডেল। আর এই বাইকটাও রেজিস্ট্রেশন করা রয়েছে, ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে। আপনারা দেখছেন এটা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে। সুজুকি জিক্সার ব্রাউন কালারের এই বাইকটা, এটা হচ্ছে 2017 মডেল। আর এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,78,000 টাকা। তো বাইকটা কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আপনারা দেখছেন সুজুকি জিক্সার এই বাইকটা চলেছে 7,000 কিলোমিটারের মতো, 7,005 কিলোমিটারের মতো। সুজুকি জিক্সার এই বাইকটা আপনারা নিতে পারবেন 1,78,000 টাকা দিয়ে। তো এটা ফিক্সড প্রাইস না, আপনারা চাইলে দামাদামি করে কিনতে পারবেন। আর সুজুকির ঠিক পাশেই রয়েছে পালসার ব্লু কালারের একটি বাইক। পালসার 150 সিসির একটি বাইক। আর এটা 2015 মডেল। আপনারা দেখছেন ব্লু কালারের পালসারটি, এই বাইকটাও রেজিস্ট্রেশন করা রয়েছে। এই বাইকটা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে, ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে। পালসার এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,33,000 টাকা। তো পালসার এই বাইকটা কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই বাইকটা চলেছে 5,928 কিলোমিটারের মতো। 5,928 কিলোমিটারের মতো চলেছে এই বাইকটা। তো পালসার এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,33,000 টাকা। 2 বছরের জন্য এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে। আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,33,000 টাকা। সো ফ্রেন্ডস, এই পাশে আরও একটি বাইক আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইয়ামাহার অনেক আগের একটি মডেল বলা চলে, ইয়ামাহা এন্টিসার 2012 মডেল এই বাইকটা। আর এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে 10 বছরের জন্য, ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে। ইয়ামাহা এন্টিসার এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,10,000 টাকা। তো বাইকটা কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইয়ামাহা এন্টিসার যে বাইকটা রয়েছে এই বাইকটা চলেছে 35,259 কিলোমিটারের মতো। 35,259 কিলোমিটারের মতো চলেছে এই বাইকটা। সো ফ্রেন্ডস, এই পাশে পালসারের আরও একটি বাইক দেখাচ্ছি, বাজাজ পালসার। আর এটা 2012 মডেল এই বাইকটা, ব্ল্যাক কালারের। আর এই বাইকটাও রেজিস্ট্রেশন করা রয়েছে 10 বছরের জন্য, ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে। আপনারা দেখছেন বাজাজ পালসার ব্ল্যাক কালারের একটি বাইক। আর এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,20,000 টাকা। বাজাজ পালসার এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,20,000 টাকা। সো ফ্রেন্ডস, এই পাশে আপনাদেরকে অ্যাপাচি আরটিআর এর আরও একটি বাইক দেখাচ্ছি, 150 সিসি অ্যাপাচি আরটিআর। আর এটা 2016 মডেল। এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে 2 বছরের জন্যে। আপনারা দেখছেন অ্যাপাচি আরটিআর। আর এই বাইকটাতেও ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে। 2016 মডেলের অ্যাপাচি আরটিআর এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,20,000 টাকা। তো বাইকটা কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এই বাইকটা চলেছে 6,068 কিলোমিটারের মতো। অ্যাপাচি আরটিআর 6,068 কিলোমিটারের মতো চলেছে এই বাইকটা। তো এই বাইকটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1,20,000 টাকা। অ্যাপাচি আরটিআর রেড কালারের এই বাইকটা আপনারা নিতে পারবেন 1,20,000 টাকা হলে।
তো ভিডিওতে আমি যে প্রাইসটা আপনাদেরকে বলছি এগুলা ফিক্সড প্রাইস না। এই শোরুমটাতে হিউজ পরিমাণ বাইক রয়েছে, আপনারা চাইলে আপনারা দামাদামি করে কিনতে পারবেন। আমি যে প্রাইসটা আপনাদেরকে বলছি এটা ফিক্সড প্রাইস না। আর এদের শোরুমটা হচ্ছে মৌচাক মার্কেট, ঢাকার মৌচাক মার্কেটের ঠিক পাশেই হচ্ছে সোহান বাইকস। আপনারা মৌচাক মার্কেটের ঠিক পাশেই আসলে এই বাইক এদের শোরুমটা দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, এই পাশে হিরোর একটা স্কুটি রয়েছে, হিরো প্লেজার, আর এটা হচ্ছে 2016 মডেল। আপনারা দেখছেন হিরো প্লেজার। এই বাইকটা রেজিস্ট্রেশন করা রয়েছে 10 বছরের জন্য, ডিজিটাল নাম্বার প্লেট করা রয়েছে। হিরো প্লেজার এই গাড়িটার আস্কিং প্রাইস যা হচ্ছে 88,000 টাকা। তো গাড়িটা কত কিলো চলেছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো গাড়িটা চলেছে 5,380 কিলোমিটারের মতো। হিরো প্লেজার এই গাড়িটার আস্কিং প্রাইস যা হচ্ছে 88,000 টাকা। আর এটার ঠিক পাশেই রয়েছে টিভিএস উইগো, আর এটা হচ্ছে 2014 মডেল। টিভিএস উইগো 2014 মডেল আপনারা দেখছেন। এই গাড়িটাও রেজিস্ট্রেশন করা রয়েছে, এই গাড়িটা 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে। আর এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 88,000 টাকা। টিভিএস উইগো আপনারা এটা নিতে পারবেন 88,000 টাকা হলে। আর এই বাইকটা চলেছে 7,000 কিলোমিটারের মতো, 7,029 কিলোমিটার আপনারা দেখছেন টিভিএস উইগো। আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 88,000 টাকা। সো ফ্রেন্ডস, আপনাদের সুবিধার্থে এদের যেই শোরুমের কার্ডটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সহজে এই শোরুমটা খুঁজে পেতে পারেন। আর তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঢাকার যে মৌচাক মার্কেট রয়েছে, মৌচাক মার্কেটের ঠিক পাশেই হচ্ছে সোহান বাইকসের শোরুমটা। আর এখানে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকের পাশাপাশি আপনারা এখানে আপনাদের বাইকগুলো এক্সচেঞ্জও করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিওটা। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যখন এই শোরুমটাতে আসবেন সেক্ষেত্রে আমার কথা বলবেন, সেক্ষেত্রে আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যারা বাইক রিলেটেড এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।